বিশ্বের মানচিত্রে যে যুদ্ধ এখনো শুরু হয়নি তার প্রস্তুতি কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে। স্থলভাগে নয়, আকাশপথে নয়, এই যুদ্ধের ময়দান হবে সমুদ্রের গভীর তলদেশে। আর সেই ময়দান নিজেদের অনুকূলে করে নিতে গত কয়েক দশক ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে চীন। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং আর্কটিক অঞ্চলের তলদেশ জুড়ে চীন পরিচালনা করছে এক বিশাল ম্যাপিং ও মনিটরিং কার্যক্রম। আর এই কার্যক্রমই এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। চীনের এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে একটি গবেষণা জাহাজ, যার নাম ডংফাং হং-3। জাহাজটি পরিচালনা করে ওশান ইউনিভার্সিটি অফ চায়না। কিন্তু এর গতিবিধি দেখলে শুধু একাডেমিক গবেষণার চিত্র মাথায় আসে না। 2024 এবং 2025 সাল জুড়ে জাহাজটি বারবার তাইওয়ানের নিকটবর্তী সমুদ্রে, মার্কিন সামরিক ঘাঁটি গুয়ামের কাছে এবং ভারত মহাসাগরের কৌশলগত এলাকাগুলোতে চলাচল করেছে। বার্তা সংস্থা রয়টার্সের শিপ ট্র্যাকিং পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে। 2024 সালের অক্টোবরে জাহাজটি জাপানের কাছাকাছি সমুদ্রের তলদেশের বস্তু শনাক্ত করতে সক্ষম শক্তিশালী চীনা সেন্সর পরীক্ষা করেছে। এরপর 2025 সালের মে মাসে আবারও একই এলাকায় ফিরে পরীক্ষা চালিয়েছে। চলতি মার্চ মাসে জাহাজটির গতিবিধি আরও বেশি উদ্বেগজনক হয়ে উঠেছে। শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ার মধ্যবর্তী জলসীমায় বারবার যাতায়াত করে মালাক্কা প্রণালীর প্রবেশ পথগুলো পর্যবেক্ষণ করেছে ডংফাং হং-3। এই মালাক্কা প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথগুলোর একটি। প্রতিদিন বিশ্বের মোট সমুদ্র বাণিজ্যের প্রায় 30% এই প্রণালীর ভেতর দিয়ে যায়। এই পয়েন্টের ওপর নিয়ন্ত্রণ বা নজরদারি মানে বৈশ্বিক বাণিজ্য ও সামরিক চলাচলের ওপর একটি কৌশলগত সুবিধা অর্জন করা। চীনের ওশান ইউনিভার্সিটি দাবি করছে জাহাজটি কেবল কাদা ও জলবায়ু গবেষণা করছিল, কিন্তু ওই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদদের লেখা একটি বৈজ্ঞানিক গবেষণাপত্রেই স্বীকার করা হয়েছে যে জাহাজটি সমুদ্রের তলদেশের ব্যাপক ম্যাপিং পরিচালনা করেছে। অর্থাৎ নিজেদের প্রকাশিত তথ্যই তাদের দাবিকে দুর্বল করে দিচ্ছে। নৌযুদ্ধ বিশেষজ্ঞ এবং মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। তারা বলছেন এই গভীর সমুদ্রের তথ্য সংগ্রহ চীনকে একটি অসাধারণ সুবিধা দিচ্ছে। এর মাধ্যমে চীন নিজেদের সাবমেরিনগুলো আরও নিরাপদে ও কার্যকরভাবে মোতায়েন করতে পারবে এবং একই সাথে শত্রুপক্ষের সাবমেরিনগুলো সহজেই শনাক্ত করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন কয়েক দশক ধরে সমুদ্র যুদ্ধে মার্কিন নৌবাহিনী একটি বড় সুবিধাজনক অবস্থানে ছিল, কারণ তারা সমুদ্রের তলদেশ সম্পর্কে অনেক বেশি জানত। চীনের এই কার্যক্রম সেই একচেটিয়া জ্ঞানের সুবিধাকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। আর সেটাই যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রের উপরিভাগে যে শান্তি দেখা যাচ্ছে তার নিচে চলছে এক নীরব কিন্তু ভয়ঙ্কর প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় চীন যে এগিয়ে যাচ্ছে সেটা এখন আর লুকানোর উপায় নেই।